হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই মজাদার নাস্তাটা কিভাবে বাসায় খুব সহজে বানাবেন সেটাই আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই। এত মজাদার নাস্তা কিন্তু আপনারা কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। তাহলে চলুন কিভাবে বানাবেন এক নজর দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে 1 ফুড কাপ দিয়ে দিলাম চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু ডলে ডলে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল ইউজ করব। আচ্ছা, এখানে আমি 3 ফুড কাপের মতো পানি নিয়ে নিলাম। আর এটাকে দিয়ে আমি নরম একটা ডো বানিয়ে নিব। একসাথে কখনোই ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ডোয়ের ঘনত্বটা ঠিক কিরকম হবে বুঝতে পারবেন না। একটু একটু করে কিন্তু ডোটাকে গুলিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার এই পানিটা কিন্তু এখনো রয়ে গেছে, পুরো পানি কিন্তু আমার লাগে নাই। এখন আবার উপর দিয়ে তেল ব্রাশ করে দিব। এখন একটা ভেজা নিংড়ানো কাপড় উপর দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ছিদ্রযুক্ত হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত এটা ফুলে না ওঠে। ভালো মানের ইস্ট হলে কিন্তু 1 ঘন্টার মধ্যেই ফুলে ওঠে। এই যে দেখুন, আমার এটা কতটা ফুলে গেছে, পুরো কিন্তু যে কাপড়টা আমি উপর দিয়ে দিয়েছি সে কাপড়ের মধ্যে লেগে গেছে। এই যে দেখুন, আর কতটা ফ্লাফি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন বাটি থেকে উঠিয়ে আমি একটা সারফেসের মধ্যে নিয়ে নিব। আর এটাকে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে একটা শেপ দিয়ে দিব। এখন একটা কাটার দিয়ে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিতে হবে। আমার লেচিগুলা কিন্তু এরকম মোটা হয়েছে। এখন সারফেসের মধ্যে রেখে হাত দিয়ে একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিলে দেখবেন এগুলা সুতার মতো লম্বা হয়ে গেছে। এখন একটা বেকিং পেপার নিয়ে নিতে হবে। আর যাদের কাছে বেকিং পেপার নাই, আমার মতো কিন্তু কাগজের মধ্যে যে লেখালেখির কাগজ পাওয়া যায় ওই কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে দিবেন। এখন দেখেন কিভাবে আমি পেস্টটা দিয়ে দিলাম। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাথাটাকে একটু বটে আমি রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি আর সুন্দর একটা শেপ কিন্তু আমার হয়ে গেছে। খুবই ইজি। প্রথম দেখাতে চাইলে কিন্তু নতুনরাও এগুলা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। শুধু বানানোর প্রসেসিংটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই হবে। আমার একটা শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে আর কাছ থেকে দেখাচ্ছি যে দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে আর দেখতে কতটা চমৎকার লাগতেছে, তাই না? তারপর উপর দিয়ে একটু দুধ ব্রাশ করে দিতে হবে। আচ্ছা, তেল দিয়ে দিলাম। এখন সরাসরি চলে যাবো চুলায়। চুলায় আগে থেকে আমি প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে আমি কিন্তু নাস্তা 2টা আমি দিয়ে দিলাম। বড় প্যান নিলে কিন্তু আপনারা আরো বেশি করেও একসাথে দিয়ে দিতে পারবেন। যখন দেখবেন নিচ থেকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর এই যে পেপারটা, এটাকে কিন্তু ইজিলি টান দিলেই উঠে আসবে, এটা ভয় পাওয়ার কিছুই নেই। আমি উঠিয়ে নিলাম। এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে কিন্তু আমাদের নাস্তাটা একেবারেই রেডি। খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? একে একে আরো আমি সবগুলাই ভেজে নিব। আর উপর দিয়ে একটু মধু দিয়ে দিলাম। এটাকে চাইলে কিন্তু আপনারা হানিকন ব্রেডও বলতে পারেন, যেহেতু আমরা উপর দিয়ে মধু দিয়েছি।